নমস্কার, আমি ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিউর। সর্বপ্রথম আপনাদের থেকে ক্ষমা চাইতেই হবে, কেন কি 10 থেকে 12 দিন আপনাদের সমক্ষে লাইভ প্রোগ্রামে আমি আসতে পারিনি। আমি জানি আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন, আপনারা চান কি আমি লাইভ প্রোগ্রামে আসি, আর আপনাদের মানে সুস্থ থাকার বেশ কিছু উপায় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। শীতকাল এসে গেছে, কখনো গরম লাগছে, আবার কখনো ঠান্ডা লাগছে, আবার কখনো কখনো খুব বেশি ঠান্ডা লাগছে, যার জন্য আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। এটা সবাই জানে, এটা মানে না কি আমি চিকিৎসক এই জন্য আমি জানি, এটা আপনারাও জানেন কি আপনাদের বাড়ির মধ্যে যখনই ওয়েদার চেঞ্জ হয় তখন এই ধরনের আমাদের লাইফের মধ্যে প্রবলেমটা হয়। নাক দিয়ে জল পড়া, সর্দি মানে কাশি হয়ে যাওয়া, মাথা ধরে রাখা, পেটের প্রবলেম, পেট ভালো করে পরিষ্কার না হওয়া, আর তার থেকে সব থেকে বড় জিনিসটা হয়ে গেল ব্যথা বেদনা যন্ত্রণা। বিভিন্ন প্রকারের ব্যথা বেদনা যন্ত্রণা আছে। শুনে তাজ্জুব হয়ে যাবেন, কালকেই আমি হেরিয়াতে ছিলাম, একটা পেশেন্ট যার ওনার বয়স 66, উনি মাত্র সিম্পল ব্যথার ওষুধ খাচ্ছিলেন, যেটাকে আজকে নিউজ পেপারের মধ্যেও আমি ওইটা পড়লাম। আপনারা যে জ্বর হলেই বা গায়ে হাত পায়ে ব্যথা বেদনা হলেই আপনারা ভাবেন একটা হালকা জ্বরের ওষুধ খেয়ে নিন, যার নামটা হচ্ছে প্যারাসিটামল। আপনারা কি জানেন প্যারাসিটামলটাও আপনার কিডনি আর লিভারটাকে ড্যামেজ করছে? এটা আমি বলছি না, এটা আপনারা যে কোনো মানে নিউজ পেপারেও নেটেও আপনারা সার্চ করলে আপনারা জানতে পারবেন। আপনারা জানেন, সবাই জানে কি এই জিনিসটা পেন কিলার খেলে আমার এই নষ্ট হবে, পেন কিলার খেলে আমার শরীরের মধ্যে এই ক্ষতি হবে, কিন্তু তারপরে বাধ্য হয়ে আপনারা খেয়ে নেন, কেন কি আপনাদের কাছে সময় নেই। এই জন্য ভগবানও আমাদের লাইফ স্প্যানের সময়টা কমিয়ে দিয়েছে। GOOD গুড MORNING মর্নিং এর জায়গাতে যদি GM আপনারা লিখছেন মোবাইলের মধ্যে, মানে একদম শর্টকাটে এসে গেছেন আপনারা, তাহলে আপনারা কি করে ভাবছেন কি আপনারা তো নিজের লাইফটা নিজেই আপনারা নষ্ট করছেন। তা আপনারা কি করে ভাবছেন কি আপনি অনেক বছর বাঁচবেন? অনেক বছর বেঁচে করবেনটাই কি? সবকিছু তো ছোট ছোট হয়ে গেল। আগে মানুষরা 3 ঘন্টা সিনেমা দেখতো, তারপরে মানুষরা নেবে এলো আধ ঘন্টার টিভি সিরিয়ালটাকে দেখার জন্য, তারপরে মানুষরা নেবে এলো 15 মিনিটের টিভি সিরিয়াল দেখার জন্য, তারপরে মানুষরা এখন রিল দেখছে। হায় রে কপাল, আপনাদের কাছে সময়ও নেই কি আপনারা এটাই দেখবেন, মানে নিজের মনের ইচ্ছের মতন কিছু দেখতে পারবেন। মনটা সবসময় চঞ্চল এবং বায়ু প্রকৃতির মানুষ হয়ে গেছেন আপনারা। বলবো তার আগে দেখে কেউ একজন আমাকে ফোন করে। হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছিলাম ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমার বয়স 21। আমার সমস্যা হচ্ছে স্বপ্নদোষ। আচ্ছা, দেখুন যখন আপনার সমস্যা হচ্ছে স্বপ্নদোষ, তার মানে এটাই হয়ে গেল বাইরের খাবারগুলো খাওয়াটা একটু বন্ধ করে দেন। মানে আমার যত মনে হয় কি আপনি ঘরের খাবার কম খান, বাইরের খাবারটা একটু বেশি খান। আর আপনার খাওয়া দাওয়া এই বয়সে তো আমাদের লোকটা বেশি বাইরের খাবার, বিরিয়ানি, তাহলে তো ঠিকই আছে, খান না, ওটাই খান। তাহলে আপনি আমাকে কেন ফোন করলেন? ভালো যদি হতে চান যদি, এই সব খাবারগুলোকে আপনাকে বন্ধ করে দিতে হবে, আপনার লিভারটাকে ভালো করতে হবে, আপনার শরীরটাকে ঠান্ডা রাখতে হবে। মৌরি মিশ্রি জল ভিজিয়ে রাখুন, কেন এই শীতকালের সময় আছে, চুকি আপনাদের মধ্যে পিত্তজ মানে পিত্ত বেশি থাকে, এই জন্য আপনার কোনো প্রবলেম হবে না, কিন্তু অন্যদেরকে আমি বারণ করছি। আপনি ডেলি রাত্রির বেলা 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ মৌরি আর একটুখানি মিশ্রি ভিজিয়ে বা আখের গুড় ভিজিয়ে রেখে দেন। সকালবেলা একদম যখন জলটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, জলটাকে ছেঁকে নেন, বাতি মুখে ওই জলটাকে কুলকুচি করে আপনি খান। আর চেষ্টা করুন যত তেল ঝাল মশলা, এই যে উল্টো পাল্টা খাবারটা যেটা আপনার স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড যেটা আপনারা খাচ্ছেন, এটা থেকে নিজেকে সরিয়ে রাখুন।
হতে পারে নাইট ফলটা খুব ছোট ওয়ার্ড, কিন্তু এই নাইট ফলের ওপরে যদি আপনি নিজেকে কন্ট্রোল যদি না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার আর বিয়ে করার কোনো দরকার। ঘুমটা কম হচ্ছে। আরে ঘুমটা কি করে বেশি হবে? রাতভর যদি জাগবেন, রাতভর মোবাইলের মধ্যে মোবাইলটাকে নিয়ে ঘাটাঘাটি করবেন, দিন দুপুরে উল্টো পাল্টা খাবার খাবেন, তো আপনার শরীরের মধ্যে সবসময় মনে রাখবেন আয়ুর্বেদ 3টে ফান্ডামেন্টাল ইউনিটের উপরে কাজ করে, আর আপনার 3টেই ডিস্টার্ব হচ্ছে। তাহলে আজ থেকে এখন থেকে মনের মধ্যে বসিয়ে নেন কি দয়া করে বিয়ে করার জন্য নিজের মা বাবাকে বলবেন না, বরঞ্চ তারা বিয়ে যদি ঠিকও করে দেয় তো আপনি ক্যান্সেল করে দেবেন। কেন আপনি তখন যদি এখন থেকে নিজেকে শুধরাতে না পারেন তাহলে তখন আপনি বিয়ে করার যোগ্যও থাকবেন। ঠিক আছে, বুঝে যাচ্ছেন তো? আর যদি নিজেকে খুব আরো তো আপনি হ্যাঁ জি 100% ঠিক হবে। হবে না কেন? এমনি কোন রোগ যার কারণটা আমরা জানি, যে রোগের কারণ কেউ জানে না ওই রোগ কখনো ঠিক হয় না, লেকিন যে রোগের কারণটা আমরা জানি ওই রোগটা ঠিক হয়। আর এটা একমাত্র আয়ুর্বেদিক পদ্ধতি আছে যেখানে আয়ুর্বেদ চিকিৎসকরা রোগের কারণটা জানে। এই জন্য আমি আপনাকে এটাই বলবো কি যদি পারেন সাঁতরাগাছিতে থাকেন, বকুলতলাতে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আপনি আমাদের আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে আপনি ওইখানে পাবেন। আমাকে যদি পেতে হলে বৃহস্পতিবার আপনাকে আসতে হবে, না হলে সোমবার ডক্টর পরমু শর্মাকে আপনারা বকুলতলাতে পাবেন। কিছু করার দরকার নেই, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি একটু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিছুদিন ওষুধ খাবেন, তারপরে আমি আপনাকে যখন বুঝিয়ে দেবো কি এই জিনিসটা আর করবেন না, এই জিনিস আর খাবেন না, এইভাবে নিজের লাইফটাকে আপনি লিড করুন, তাহলে দেখবেন আপনার মতন সুস্থ মানুষ কেউ থাকবে না। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা যে কথাটা বলবো, চুকি ঠান্ডা বেড়ে গেছে, এর আগের প্রোগ্রামে মানে এই 10 দিন আগের প্রোগ্রামের মধ্যে আমি রুমাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আজকেও আমি কথা বলবো আর্থারাইটিস নিয়ে, কিন্তু আবার একটা এমনি আর্থারাইটিস নেব যাকে মডার্ন সায়েন্স অলরেডি বলে ফেলেছে অটো ইমিউনো আর্থারাইটিস, মানে এরও কোনো ট্রিটমেন্ট নেই। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই আর আপনাদেরকেও জিজ্ঞেস করতে চাই, ওরা যখন আপনাদেরকে বলে দেয় কি আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাদেরকে ওষুধ খেতে হবে, তারপরেও আপনারা তাদের পেছনে 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকেন। আপনারা খুব ভালো করে জানেন কি এই যে ওষুধটা খাচ্ছেন এটা রোগের ওষুধ না, এটা একটা আপনি বিষ খাচ্ছেন। একটা রোগ আপনার শরীরের মধ্যে এসেছে, ওকে আপনি চেপে রাখছেন। নিজের বাড়ির সন্তানদেরকে একটু সাপ্রেস করে দেখুন তো, দুটো হতে পারে, সন্তান আর যদি ছেলে হয় তো ওর মধ্যে মেয়েদের অভ্যেস এসে যাবে, মানে ওর উপরে যদি আপনি সাপ্রেশন না এখন বাইরে যেতে হবে না, বই খাতা নিয়ে পড়তে বসে যাও, এখনই যাও, তোমার মা তোমাকে নিয়ে গিয়ে টিউশনে ছেড়ে আসবে, আবার তোমার মাই তোমাকে নিয়ে আসবে, তো দুটো জিনিস হতে পারে সাপ্রেশন। ইয়া তো আপনার বাড়িতে আপনার যদি ছেলে সন্তান হয় তার মানে ওর মধ্যে একটা মেয়ে মেয়ে ভাব আসবে, না হলে ও সব থেকে ফিউরিয়াস ছেলে হয়ে যাবে। একবার যদি ও আপনার সাপ্রেশনের পাওয়ার থেকে যদি বেরিয়ে যায় তাহলে ও এত বড় মানে ফিউরিয়াস ছেলে হয়ে যাবে যে আপনাকে আর আপনার মিসেস কেউ পাত্তা দেবে না। ঠিক রোগটাও ঠিক তেমনি করে, এই রোগটাকে আপনি যত সাপ্রেস করে রাখবেন এত আপনাকে পঙ্গু করে দেবেন, না হলে আপনাকে শেষই করে দেবে। বলবো আরো অনেক কিছুই বলবো আজকে। হ্যালো হ্যালো, নমস্কার, একটু জোরে বলুন, আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি জানতে চাইছি আমার গায়ে চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এটা বুঝতে পেরে রোজ হয় না মাঝে সাঝে হয়? না স্যার, এটা মাঝে সাঝে হয় কিন্তু লাল লাল হয়ে যায়। আচ্ছা, কোন দিন লাস্ট হয়েছিল কিছু মনে আছে আপনার? স্যার এখন এই কালকে লাস্ট হয়েছে। কালকে কি কখন হয়েছিল? সকালবেলা হয়েছিল না বিকেল বেলা হয়েছিল? বিকেলে। বিকেলে বেলা। দুপুর বেলা কি খেয়েছিলেন? দুপুরে এমনি নরমাল
কালকে একদম সকাল থেকে বলুন তো কালকে কি কি খাবার খেয়েছিলেন? আমি মাছ ভাত খেয়েছি, সকালবেলা এমনি টিফিন করেছি। হ্যাঁ, মুড়ি টিফিন করেছি। মুড়ি টিফিন করেছেন, মাছ ভাত খেয়েছেন। সবজিতে কি ছিল? সবজিতে এমনি করলা ছিল। না না, করলাই ছিল না, আরো ছিল, বলুন না। এতটা আমার মনে নেই। কালকের কথা। আপনার বয়স কত? বয়স হচ্ছে 38। আপনি কি তাহলে তো আপনি তো একটা বুড়োদের মতন কথা বলছেন। 80 বছরের বুড়ো যাদের মাথার মধ্যে কিছু থাকে না। কালকে কি খেয়েছেন আপনার কিছুই মনে নেই? সবজির মধ্যে উচ্ছে ছিল, খালি এটাই মনে আছে কি তেতো জিনিস ছিল? কালকে শিওর আপনি এমনি খাবার খেয়েছেন যার জন্য এটা এলার্জি। লাল চাকা চাকা যে দাগটা হচ্ছে এটা আপনার একটা এলার্জি রোগ। এর জন্য আমি যখন আপনি ব্যারাকপুর থাকেন তাহলে আপনার জন্য বারাসাতটা খুব কাছাকাছি হবে। কালকে আপনি আমাকে পাবেন 3টে থেকে সন্ধ্যা 6টা অবধি। কালকে আপনি হেলা বটতলার কাছে আমাদের চেম্বার আছে, ওইখানে আপনি আমাকে পাবেন। দয়া করে এলার্জির ওষুধ খাবেন না, কেন এই রোগ নিয়ে যদি আপনি কোনো চিকিৎসকের কাছে যদি যান, উনি আপনাকে একটা সেট্রিজিন গ্রুপের মধ্যে মানে আপনাকে কোন ওষুধ দেবেন, যে ওষুধটা খেলে ওই চাকা চাকা দাগের মানে যে জ্বলন বা চুলকুনি ওইটা তো হবে না, কিন্তু আপনার শরীরটা সবসময় ঝিমিয়ে থাকবে। মানে নার্ভের উপরে ওরা এফেক্ট করে, যেটা পরবর্তীকালে গিয়ে আপনার শরীরের প্রতি ক্ষতিকারক। যদি নিজেকে ভালো করতে চান, কেন এই লাল চাকা চাকা দাগ হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি এটাও হতে পারে কি আপনি খাবারগুলো সব ভালো খেয়েছেন কিন্তু আপনি কাপড় জামাটা যেটা আপনার স্কিন স্যুট করে না আপনি ওটা পরেন। এমনি অনেক মা বোনদেরকে দেখবেন, তারা দেখতে হেভি সুন্দর, সবকিছু ওয়েল এন্ড গুড, কিন্তু ওরা যদি মানে কোনো জিনিসের অর্নামেন্ট গলাতে হাতে পড়লে ওদের স্কিনের মধ্যে একটা দাগ আসতে আরম্ভ করে, লাল দাগ। তো এটাও এক প্রকারের এলার্জি। তো আপনি নিজেকে যদি সুস্থ যদি করতে চান তাহলে ফোনটা রেখে দেখুন, নিচে হেল্পলাইন নম্বরটা যাচ্ছে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করে কালকে যদি পারেন একবার আমাদের সঙ্গে দেখা করতে পারেন। ঠিক আছে? আজকে আমি যে রোগের কথাটা বলবো ওই রোগটাকে মানে মডার্ন সায়েন্সের মধ্যে বলা হয় গাউটি আর্থারাইটিস। গাউটি আর্থারাইটিসের মানে গিটে গিটে বাত, বাংলাতে এটাই বলা হয়, আর নন বেঙ্গলিরা একে বলে গাঠিয়া। মানে আমাদের শরীরের মধ্যে বড় বড় জয়েন্ট গুলো এফেক্টেড হয়ে যায়। এই গাউটি আর্থারাইটিসের মধ্যে আপনি দেখবেন আপনার পায়ের গোড়ালির কাছে যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে ওটা ফুলে গেল, পায়ের বুড়ো আঙুলগুলো একটু ফুলে গেল, লালচে হয়ে গেল, ওইখানে হাত দিলেই আপনার মনে হবে টেম্পারেচার আছে, প্রচন্ড ব্যথা। ব্যথাটা জানেন গাউটি আর্থারাইটিসের ব্যথাটা কেমনি হয়? একদম ক্যাকড়া বিছের যেমনি ব্যথাটা হয়, ক্যাকড়া বিছে যখন আপনাকে কামড়ায় সেই সময় যে ব্যথাটা হয়, আর ওই ব্যথাটা যখন হয় তখন তো হতেই থাকে, কিন্তু যেমনি যেমনি সময় মানে আগে বাড়তে আরম্ভ করে তখন ব্যথাটাও কমতে আরম্ভ করে। কিন্তু গাউটি আর্থারাইটিসে এটা হয় না, একদম হয় না। গাউটি আর্থারাইটিসে যখন ব্যথাটা অমনি আরম্ভ হবে সেই ব্যথাটাই থাকবে। আর আমি এমনি অনেক আমার পেশেন্টকে আমি দেখেছি যারা 6 ফিট হাইট, গায়ে একদম মানে মিনিমাম 5 জন 6 জনকে হারাবার মতন শক্তি, কিন্তু যখনই গাউটি আর্থারাইটিস ব্যথাটা আরম্ভ হয় তখন ওরা বিছানা থেকে নামতে পারে না, ইভেন তারা পায়খানাতেও যেতে পারে না। যাকে আয়ুর্বেদ, এই গাউটি আর্থারাইটিসকে আয়ুর্বেদের মধ্যে বলা হয় রক্তবাত। মানে রক্তটা দূষিত হয়ে গেছে, দূষিত হয়ে বায়ুকে প্রকোপিত করে বড় বড় জয়েন্ট গুলোকে, বড় বড় সন্ধি গুলোকে ওরা এফেক্ট করে। কি করে বুঝবেন কি আপনি গাউটি আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন? প্রথম কথা তো আপনাকে বলে দিই, সবসময় মনে রাখবেন শরীরের মধ্যে যে কোনো বড় জয়েন্ট মানে কি হলো, আমাদের পায়ের মধ্যে বুড়ো আঙ্গুলের জয়েন্ট বড় জয়েন্ট হতে পারে, আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা বড় জয়েন্ট হতে পারে, আমাদের হাতের থাম গুলো বড় জয়েন্ট হতে পারে। এখানে সোয়েলিং হবে, সোয়েলিং লালচে হয়ে যাবে, এখানে হাত দিলেই মনে হবে মানে জ্বালা করছে।
না হলে ব্লাড এক্সামিনেশন করাবার পরে যদি আপনি দেখে নেন কি আপনার রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি আছে, তখন আপনি ভেবে নিতে পারেন কি এই যে ব্যথা বেদনা যন্ত্রণাটা হচ্ছে এটা আপনার গাউটি আর্থারাইটিস। কেন হয়, কিসের জন্য? দেখুন, মানুষ প্রোটিন খেতে ভালোবাসে, তার মধ্যে বাঙালি মানুষরা তো আরো ভালো করে মানে প্রোটিন খেতে পছন্দ করে। অ্যানিমাল প্রোটিনটা আমরা বেসিক্যালি বাঙালি ভাই বোনরা খেতে প্রচন্ড ভালোবাসি। বড় বড় রেড মিট খেতে পছন্দ করে, ইয়ানি কি টোটাল অ্যানিমাল প্রোটিন আমরা খেতে যে বা যারা প্রচন্ড অ্যানিমাল প্রোটিন খান, আর ওই অ্যানিমাল প্রোটিনটা যদি আমাদের শরীরের মধ্যে হজম যদি না, ওকে আমরা যদি ডাইজেস্ট না করতে পারি, তাহলে আগে এটা আপনারা ভেবে নেন কি প্রোটিন থেকে কি হয়। আমরা যখনই অ্যানিমাল প্রোটিনটা নিলাম, ও যখন আমার শরীরের ভেতরে ডাইজেস্ট যখন হচ্ছে, তো প্রোটিন থেকে ও পিউরিন হয়। এবার পিউরিনকে যখন ডাইজেস্ট করা আরম্ভ করা হয়, তার মধ্যে ও পিউরিন থেকে ও ইউরিক অ্যাসিড হয়ে যায়। আর ইউরিক অ্যাসিডের মধ্যে একটাই জিনিস হলো, যেটা নর্মাল লেভেল থেকে একটু বেশি যদি আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড যদি হয়ে যায়, তাহলে এই প্রবলেম করবে। এর একটা সাইলেন্ট ফিচার আছে, এটা আপনাদের জানা দরকার। আর এটা কেন জানা দরকার আমি ওটাও আপনাদেরকে বলতে চাই। আমার গুয়াহাটিতে আমাদের চেম্বার আছে, এই গুয়াহাটির চেম্বারের মধ্যে একটা আমার বাঙালি পেশেন্টকে আমি পেয়েছিলাম, যার কিডনিতে স্টোন ছিল। ওই কিডনি স্টোনের জন্য উনি আমার কাছে এসেছিলেন, ওনাকে আমি 1 মাসের ওষুধ দিয়েছিলাম। ওষুধ দেওয়ার পরে ওনাকে বলেছিলাম ওষুধ খাবেন, ওষুধ খেয়ে আপনি একটা ইউএসজি রিপোর্ট করিয়ে দ্বিতীয়বার এসে আমাকে দেখাবেন। কেন কি আমরা গুয়াহাটি প্রত্যেক 1 মাসের পর আমরা একবার যাই। দ্বিতীয় মাসে যখন ওই পেশেন্ট আমার কাছে এলো, তখন ও ইউএসজি রিপোর্ট দেখে ও প্লাস ওর ফ্যামিলির লোকরা খুব খুশি, হেভি খুশি। বলবো দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি অমল মাইতি বলছি, বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন। অমল মাইতি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার সমস্যা এই যে পেটটা করার সময় ঝাঁকুনি হয়, আর মানে পেটটা মাঝে মাঝে ব্যথা হয়, ঠিক আছে? আচ্ছা, আপনার বয়স কত? আমার তো 29 প্লাস। এটা কম বয়সের মধ্যে তলপেটে ব্যথা কেন? পায়খানা ভালো হয় না নাকি? মানে একটু কোষ্ঠকাঠিন্য আছে। একটু না, ভালোই কোষ্ঠকাঠিন্যতা আছে। আর এই পেটের প্রবলেমটা আপনার অনেক দিন ধরে আছে। পেচ্ছাবে ঝাঁকুনি মারাটা এটা একটা খারাপ মানে ইঙ্গিত, এটাকে একটা বলা হয় খারাপ ইঙ্গিত। আপনাকে আমি একটাই কথা বলবো, থাকেন তো বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, যদি পারেন অ্যাকাউন্ট যদি আসতে পারেন, ইট ইজ ওয়েল এন্ড গুড। বাড়ির লোকদেরকে নিয়ে যদি আসতে পারেন, এটাও ভালো কথা। বাঁকুড়াতে কোন তারিখে আমাদের চেম্বার আছে আর কোন জায়গাতে আমাদের চেম্বার আছে, পুরো ঠিকানাটা জানার জন্য, কোন চিকিৎসক আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিওরের কোন চিকিৎসক আপনার বাঁকুড়াতে আপনি পাবেন, সেটাও আপনি জানতে পারবেন। মাত্র এই নিচে দেখুন, এখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে। এই দুটো হেল্পলাইন নম্বরটা ধরে রাখুন, কেন কি সবসময় মনে রাখবেন, নিরোগ কায়ার ঘর হচ্ছে আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিউর। নিজের শরীর, নিজের কায়া মানে হয় শরীর, শরীরটাকে নিরোগ যদি রাখতে চান, তাহলে তো ওর জন্য আমরা আছি। আর ওর জন্য শরীরটাকে নিরোগ রাখার জন্য যে চাবিকাঠি যার কাছে আছে, ওইটা হচ্ছে এই হেল্পলাইন নম্বরটা। মানে হেল্পলাইন নম্বরটাই হচ্ছে আপনাদের সুস্থ রাখার একটা চাবিকাঠি। দরকার নেই, লেকিন নোট করে রাখুন। হতে পারে আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনার জানাশোনারও তো প্রয়োজন হতে পারে। তাকে তো আপনি এই নম্বরটা দিয়ে বলতে পারেন কি, একটা তোমরা কাজ করে এই নম্বরে ফোন করে নিজের প্রবলেমটা বলে দেখো কি পাচ্ছ। তা আমি আপনাকে একটাই কথা বলবো কি, আপনি বাঁকুড়া থেকে ফোন করেছেন, বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে। আপনার কাজ এটাই হচ্ছে, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাঁকুড়াতে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি। কিছুদিন ওষুধ খাবেন, যেমনি বলবো অমনি করে থাকবেন, দেখবেন আপনি একদম সুস্থ থাকবেন।
এ তো কম কম বয়সে আপনাদের এই সব প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের মতন 55 আর 56 বছর মানুষের সামনে তো আপনারা একদম মনে হয় কি আপনারা বুড়ো হয়ে গেছেন, আমরা ইয়াং হয়ে গেছি। হ্যাঁ, তো শরীর চর্চা করাটা খুবই দরকার। তো ওই গাউটি অর্থাৎ ওই পেশেন্টের সম্পর্কে বললাম, কেন প্রথম মাসে এসে আমাকে দেখালো কি হ্যাঁ ওর শরীর থেকে মানে কিডনি থেকে স্টোন একদম বেড়ে গেছে। ওদের পুরো ফ্যামিলি একদম হ্যাপি। আমি ওদেরকে আরো 15 দিনের ওষুধ লিখে বললাম এই ওষুধটা খাবে, জল একটু বেশি পরিমাণে খাবে, আর কিছু করবে। হঠাৎ আমি দেখি দ্বিতীয় মাসের মধ্যে, মাত্র 15 দিনের ওষুধ দিয়ে দ্বিতীয় মাসের মধ্যে ও আবার আমার কাছে এসে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে ইউএসজি রিপোর্ট। কেন ওর আবার ওই কিডনির জায়গাতে ব্যথা বেদনা যন্ত্রণা হয়েছিল, তার মধ্যে ও আমাকে দেখালো কি স্যার আবার আমার স্টোন হয়ে গেছে। তখন আমার একটু মাথাটা ঘুরে গেছে। বলবো তার আগে দেখিনি কেউ ফোন করেছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ বলুন মা, কি জানতে চান? আমি হঠাৎ একদিন মানে কাজটা ছেড়ে রেস্ট করছিলাম, তারপরে বিকালে যখন পাটা মানে জোরে দিলাম তখন প্রচন্ড পায়ের মধ্যে ব্যথা করলো। পায়ে কোন জায়গাতে ব্যথা করলো? মানে হাঁটুতে ব্যথা করলো, গোড়ালিতে ব্যথা করলো? হ্যাঁ হ্যাঁ গোড়ালিতে ব্যথা করলো। তারপর গোড়ালিতে করলো, তারপরে বিকাল সন্ধ্যা থেকে একদম পুরো আস্তে 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 পাটা অনেকটা ফুলে গেল। তারপরে ডাক্তার দেখালাম, রিপোর্ট করলাম, ওই ইউরিক অ্যাসিডটা একটু বেশি ছিল। তারপর অনেক রকম রিপোর্ট হলো। তারপর মা পায়ে থেকে ডান পায়ে এলো, ডান পায়ে থেকে দুটো হাতের কোনোই মানে এলবোতে, তারপরে ঘাড়ে কাঁধে পুরোটা ব্যথা। 1 সপ্তাহ পুরো একদম বিছানা। আমি তো ওটাই বললাম কি ইউরিক অ্যাসিডের, ওইটাই তো আপনি শুনছেন আমার প্রোগ্রামে, কি আমি তো বলেছি কি ইউরিক অ্যাসিডের যখন ব্যথা হয় তখন বড় বড় মারুতিকে বিছানা ওরা ফেলে দেয়, এবং বিছানাতেই বসে মানে খেতেও হবে, চান করতে হবে, পায়খানাও করতে হবে, আর ইউরিনটাও করতে হবে। আপনি যদি ভালো হতে চান, ডায়মন্ড হারবারে আপনার বাড়ির খুব কাছাকাছি, মানে খড়িবেড়িয়া, আমতলা খড়িবেড়িয়ার নাম শুনেছেন? খড়িবেড়িয়াতে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক বুধবার আপনি আমাকে পাবেন। প্রত্যেক বুধবার আপনি আমাকে পাবেন। যদি পারেন খালি দেখুন নিচে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, হেল্পলাইনে ফোন করে না হেল্পলাইন নম্বর, এটা আপনি সরাসরি আপনি আমার সঙ্গে কথা বলছেন, অন্য দুটো নম্বর দেওয়া আছে, ওটাকে হেল্পলাইন নম্বর বলা। হ্যাঁ বুকিং নম্বর, ওই বুকিং নম্বরে ফোন করে বুধবারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নেন। খুব বেশি হলে আমি 7 থেকে 8খানা পেশেন্ট দেখি, কেন কি সেদিনই আবার আমাকে সাউথ সিটি মলে এসে পেশেন্ট দেখতে হয়। এই জন্য আমি ওইখানে বেশিক্ষণ থাকতে পারি না। 11টা থেকে 2টোর মধ্যে আপনাকে ওইখানে আসতে হবে। তো এই জন্য আপনাকে বলবো, ভালো হতে যদি চান, উল্টো পাল্টা ওষুধ খেয়ে নিজের মানে ভাইটাল অর্গান গুলোকে যদি নষ্ট করতে যদি না চান, তাহলে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুধবার আপনি আমার সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি কিছুদিন ওষুধ আপনাকে খেতে দেবো, কিছু অ্যাডভাইস আপনি ফলো করে নেবেন, আপনি ভালো হয়ে যাবেন। সময় বলছে কি আর সময় নেই, আমাকে যেতে হবে, কিন্তু কথা দিচ্ছি কালকে এই সময়তেই আমাকে পান বা না পান, আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের কোনো না কোনো বড় চিকিৎসককে ঠিক এই সময়ই পাবেন। চোখ রাখবেন এই সময়তে আমাদের গ্লোব টিভির পর্দাতে, যেখানে আপনি আমাদেরকে মানে প্রত্যেক দিন আপনারা আমাদের থেকে কিছু না কিছু টিপস পাবেন, যার থেকে নিজেকে আপনারা ভালো রাখতে পারেন। ইউরিক অ্যাসিডটাকে কিভাবে নর্মাল করবেন সবাই জানে। অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য অ্যালকালাইন ইউজ করতে হয়। অনেকবার বলেছি অ্যালকালাইন ওয়াটার নিজের বাড়িতে কিভাবে তৈরি করতে হয়। অ্যালকালাইন ওয়াটারটা তৈরি করে ওইটাই খেতে আরম্ভ করুন না। দেখুন না, যত অ্যাসিডিটির প্রবলেম, যত অ্যাসিডের ইউরিক অ্যাসিডের প্রবলেম বা হাইপার অ্যাসিডিটির প্রবলেম, সব প্রবলেম থেকে আপনারা নিজেকে সরিয়ে রাখতে পারেন। একমাত্র আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকরা আছে যারা পেশেন্টকে বলে দেয় কি আপনার এই রোগের মেন কারণ এইটা, ওই কারণটাকে নিজের লাইফ থেকে, ডেইলি রুটিন লাইফ থেকে বার করে রেখে দেয়, আর দরকার নেই। আর সবসময় মনে রাখবেন, সুস্থ থাকার একদম যদি মানে জায়গা যদি বলতে হয় তাহলে আমি বলতে পারি আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আর সুস্থ থাকার যে চাবিকাঠিটা, তার হেল্পলাইন নম্বরটা এখানে দুটো দেওয়া আছে।
কৃপা করে এইটাকে নোট করে রাখুন। হতে পারে আপনার দরকার নেই, কাল অন্যকে তো দরকার হতে পারে, তার থেকে তাদেরকে আপনারা হেল্প করতে পারেন, তাদের আশীর্বাদও আপনারা পেতে পারেন। আর সময় নেই, কালকে আবার এই সময় এই টাইমে আপনাদের সঙ্গে দেখা হবে। হতে পারে আমি নাও থাকতে পারি, কিন্তু আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের কোনো না কোনো চিকিৎসক থাকবে। নমস্কার।